আপনার কি কখনো এমন হয়েছে যে পড়তে বসেছেন অথচ মন চলে গেছে মোবাইলের স্ক্রিনে, কিংবা কোনো কাজ শুরু করেও শেষ করতে পারছেন না? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই মোটিভেশনাল গল্পটি আপনার জীবন বদলে দিতে পারে। মেধা বা বুদ্ধি থাকলেই যে সফল হওয়া যায় না, তার প্রমাণ আজকের এই গল্প। এক গ্রামে আয়ান নামে একটি ছেলে থাকত। আয়ান ছেলে হিসেবে খুবই বুদ্ধিমান, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল। সে কিছুতেই মনোযোগ ধরে রাখতে পারত না। তার মন ছিল চঞ্চল ফড়িংয়ের মতো। পড়তে বসলে মনে পড়ত খেলার কথা, আর খেলতে গেলে মনে হতো পড়ার কথা। তার এই মনোযোগের অভাব তাকে সবসময় পিছিয়ে রাখত। আয়ানের বাবা প্রায়ই বলতেন, বাবা আয়ান, তোমার মন হলো লাগামহীন ঘোড়ার মতো। একে যদি এখনই বসে না আনো, তবে এই মনই একদিন তোমাকে বিপদে ফেলবে। কিন্তু আয়ান সেসব কথা কানেই তুলত না। সে ভাবত সময় হলে সব ঠিক হয়ে যাবে। একদিন গ্রামে এক বিখ্যাত সাধু এলেন, যিনি মানুষকে সফল হওয়ার উপায় শেখাতেন। আয়ানের বাবা তাকে সেই সাধুর কাছে নিয়ে গেলেন এবং ছেলের চঞ্চল মনের সমস্যার কথা খুলে বললেন। সাধু মুচকি হেসে আয়ানকে একটি কানায় কানায় ভরা জলের গ্লাস দিলেন। তিনি বললেন, আয়ান, এই গ্লাসটি হাতে নিয়ে আমার বাগানের চারপাশ দিয়ে হেঁটে এসো, কিন্তু শর্ত হলো এক ফোঁটা জলও যেন নিচে না পড়ে। আয়ান ভাবল, এ আর এমন কি কঠিন কাজ। সে হাঁটা শুরু করলো, কিন্তু বাগানে পাখির ডাক, বাতাসের শব্দ আর বন্ধুদের খেলার আওয়াজ শুনে তার চোখ বারবার এদিক সেদিক চলে যাচ্ছিল। ফলে যা হওয়ার তাই হলো। ফিরে আসার পর দেখা গেল গ্লাসের অর্ধেক জলই পড়ে গেছে। সাধু জিজ্ঞেস করলেন, জল পড়ল কেন? আয়ান মাথা নিচু করে বলল, আমার মন বাইরের শব্দে চলে গিয়েছিল। সাধু তখন তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি দিলেন। তিনি বললেন, শোনো আয়ান, এই গ্লাসটি হলো তোমার লক্ষ্য, আর জল হলো তোমার মনোযোগ। এই চারপাশের শব্দগুলো হলো পৃথিবীর কোলাহল। তুমি যদি নিজের মন নিয়ন্ত্রণ করতে না পারো, তবে লক্ষ্যের আগেই তোমার সব সম্ভাবনায় এই জলের মতো ঝরে পড়ে যাবে। আয়ান সেদিন বুঝতে পারল যে মেধা থাকলেও ফোকাস বা মনোযোগ ছাড়া তা মূল্যহীন। সেই দিন থেকে সে নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করল। সে শুরু করলো মেডিটেশন বা ধ্যান, যা তার মনকে শান্ত করতে সাহায্য করলো। ফোনের ব্যবহার কমিয়ে সে যখন যে কাজটা করত, তখন শুধু তাতেই ডুবে থাকত। প্রথম দিকে খুব কষ্ট হতো, মন বারবার পালাতে চাইতো, কিন্তু আয়ান হাল ছাড়েনি। সে জানত আত্মবিশ্বাস ও ধৈর্যই তাকে গন্তব্যে নিয়ে যাবে। ধীরে ধীরে তার স্মৃতিশক্তি বাড়তে লাগলো, আর পরীক্ষার রেজাল্টও ভালো হতে শুরু করলো। 1 বছর পর শহরে এক বড় কুইজ প্রতিযোগিতা হলো। প্রশ্নগুলো ছিল বেশ কঠিন। অনেক ভালো ভালো ছাত্ররাও ঘাবড়ে গেল, কিন্তু আয়ান ছিল শান্ত। সে সাধু সেই গ্লাসের কথা মনে করল এবং বাইরের সব চিন্তা বাদ দিয়ে শুধু প্রশ্নে মনোযোগ দিল। ফলাফল সবাইকে অবাক করে দিয়ে আয়ান চ্যাম্পিয়ন হলো। সবাই যখন তাকে জিজ্ঞেস করলো, তোমার এই সাফল্যের রহস্য কি? আয়ান হেসে বলল, আমি মেধা দিয়ে নয়, বরং আমার মনকে জয় করে এই সাফল্য পেয়েছি। বন্ধুরা, আয়ানের মতো আমাদের জীবনেও চারপাশ থেকে নানা রকম বিভ্রান্তি বা ডিস্ট্র্যাকশনস আসবে, কিন্তু মনে রাখবেন, আপনার সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে আপনার মনের ভেতরেই। যেদিন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, সেদিন থেকেই আপনার বিজয়ের গল্প লেখা শুরু হবে। আজকের এই ভিডিওটি যদি আপনাকে সামান্যতম অনুপ্রাণিত করে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এখন একটু আশার প্রয়োজন। আর আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বিশ্বাস করি আপনিও পারবেন আপনার মনকে জয় করতে। আজই শুরু করুন।